হ্যালো এভরিওয়ান, দিস ইজ ডিএস। ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল অ্যান্ড আনাদার ব্লগ। তো বন্ধুরা, আজকে সোমবার আর আজকে আমরা দুজনে চলে যাব জঙ্গলি বাবা মন্দির, সেখানে পুজো দিব বলে। আর ওখানে একটা মহাদেবের মন্দির রয়েছে যেটা জঙ্গলি বাবা মন্দির নামে পরিচিত, সেখানেই যাচ্ছি আমরা দুজনে। তাহলে বন্ধুরা চলো যাওয়া যাক, লেটস গো। তো বন্ধুরা, ফাইনালি আমরা দুজনে বেরিয়ে পড়লাম জঙ্গলি বাবা মন্দিরের উদ্দেশ্যে। তো জঙ্গলি বাবা মন্দির এখান থেকে প্রায় 16 কিলোমিটার। আর এখন আছি আমরা নৌকাঘাট, মানে নৌকাঘাট দিয়ে মেডিকেল হয়ে তারপরে আমরা যাব। কারণ আজকে যেহেতু সোমবার, তো আজকে মানে মাসের লাস্ট সোমবার, যার জন্য যাওয়া হচ্ছে সেখানে পুজো দিতে। আর অনেক দিনের আমার ইচ্ছা ছিল যে সেখানে গিয়ে পুজো দিব, তো যার কারণেই আজকে সুযোগ পেয়ে গেছি, তো চলে যাই। আর আমারও আজকে ছুটি রয়েছে, যার জন্য। তো এখন আমি আছি হচ্ছে নৌকাঘাট যে ব্রিজ রয়েছে সেখানে, আর নৌকাঘাট থেকে যাব মেডিকেল হয়ে তারপরে আমরা উঠবো বাগডোগরা। আর জঙ্গলি বাবা মন্দির যে রয়েছে সেটা হচ্ছে আপার বাগডোগরা। তো এই রাস্তা দিয়ে সোজা আমরা চলে যাব আপার বাগডোগরা। মানে আপার বাগডোগরা বলতে যে ফ্লাইওভার রয়েছে বাগডোগরার উপর দিয়ে, ওর যার জন্য আপার বাগডোগরা বলা হয়। আর নিচের দিকে হচ্ছে বাগডোগরা স্টেশন। তো আমরা আপার বাগডোগরা হয়ে যে আর্মি ক্যাম্প রয়েছে তার ভিতর দিয়ে চলে যাব, কারণ আমাকে বাবা মন্দির যেতে হলে, জঙ্গলি বাবা মন্দির যেতে হলে আমাকে যেতে লাগবে আর্মি ক্যাম্পের ভিতর দিয়ে, যেটা ব্যাংডুবি রয়েছে, ব্যাংডুবি আর্মি ক্যাম্প, সেখান দিয়ে যাওয়া লাগবে। তো অ্যাকচুয়ালি ব্যাংডুবি যে ফরেস্ট রয়েছে সেখানে রয়েছে সেই জঙ্গলি বাবা মন্দিরটা। আর তোমাদেরকে বলে দিই, তোমরা যারা শিলিগুড়ি থেকে রয়েছো, যারা জঙ্গলি বাবা মন্দির এখনো যাওনি আর যাওয়ার প্রোগ্রাম করেছো, তাহলে তোমাদেরকে বলে দিই তোমরা কিভাবে আসবে। যদি তোমরা এনজেপি বা শিলিগুড়ি থেকে আসো, তাহলে তোমরা সোজা চলে আসবে বাগডোগরার যে ফ্লাইওভার রয়েছে সেই ফ্লাইওভার পেরিয়ে ফ্লাইওভারের যেখানে শেষ হয় সেখানে একটা ট্রাফিক রয়েছে, সেই ট্রাফিক রয়েছে যেটা পানিঘাটা মোড় বলা হয়। সেই ট্রাফিকের হাতের ডান দিকে সোজা চলে যাওয়া লাগবে। সোজা যাওয়ার পরে কিছু দূর যাওয়ার পরে মোটামুটি 1 কিলোমিটার যাওয়ার পরে আর্মি ক্যাম্প পাওয়া যায়, যেটা ব্যাংডুবি আর্মি ক্যাম্প। সেই আর্মি ক্যাম্প পার করে হচ্ছে একটা রেল লাইন পাওয়া যায়। সে রেল লাইনটা জাস্ট পার করেই হাতের বাঁ দিকে রয়েছে জঙ্গলি বাবা মন্দিরের রাস্তা। সেই রাস্তা ধরে সোজা চলে যাওয়া লাগবে। যে তোমাদেরকে বললাম পানিঘাটা মোড় যে রয়েছে, এই যে দেখতে পাচ্ছ সামনে ট্রাফিক, ফ্লাইওভার শেষ হয়ে গেল। ফ্লাইওভার শেষ করার পরে এই যে ট্রাফিকটা রয়েছে, এই ট্রাফিক থেকে আমি ডান দিক নিয়ে নেব। এই যে ডান দিক নিয়ে নিলাম। এই রাস্তা ধরে আমাকে সোজা বেরিয়ে যেতে লাগবে, এটাকে বলা হয় আপার বাগডোগরা। তো এটা হচ্ছে আপার বাগডোগরার বাজার, এই যে দেখতে পাচ্ছ মার্কেট রয়েছে এটা। আচ্ছা, কিছু দূর যাওয়ার পরে আমি ক্যামেরা অফ করে দেব, কারণ সামনে যেহেতু আর্মি রেস্ট্রিক্টেড এরিয়া রয়েছে, যার জন্য সেখানে তো ভিডিও করা অ্যালাউড নেই। আর এই রাস্তাটায় সোজা চলে যাবে দুধিয়া। মিরিকও যাওয়া যায়, মিরিক যাওয়ার দুইটা রাস্তা রয়েছে, এটা একটা আর একটা রয়েছে রোহিণী রোড হয়ে। তো বন্ধুরা, আমার ক্যামেরা অফ ছিল কারণ যেহেতু আর্মি রেস্ট্রিক্টেড এরিয়া ছিল, যার কারণে। আর এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে ব্যাংডুবি লাইন। এই লাইনটা পার করার পরে জঙ্গলি বাবা মন্দির যেতে হলে এই যে লাইনটা পার করার পরে এই যে হাতের বাঁ দিকে চলে যাব, এইটাই সোজা যাবে হচ্ছে জঙ্গলি বাবা মন্দির। रेल स्टॉप है, काम चल रहा है अंदर। তো এটা হচ্ছে
এখানে টিকিট নেয়। তো আমাদের জন্য ফ্রি রয়েছে, যেহেতু আমরা রেল স্টাফ রয়েছি যার জন্য। আর এই যে ধার দিয়ে এটা হচ্ছে রেল লাইনটা। হ্যাঁ, জঙ্গলি বাবা শিব মন্দির দেওয়াই রয়েছে বোর্ড। এই যে এখান থেকে আমরা বাদিক ঢুকে যাবো, এই যে বোর্ডটা দেখতে পাচ্ছ। তা আমরা চলে আসলাম জঙ্গলি বাবা মন্দিরের এইখানে। তখন তো রাস্তা ভালো ছিল মোটামুটি, আমি এখানে আরও একবার এসেছিলাম প্রায় 1 বছর আগে। তখনকার রাস্তাটা খুবই ভালো ছিল, আর এখন তো রাস্তাটা নষ্ট হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছ এইটুকু জায়গা খারাপ হয়ে গেছে, জল জমে রয়েছে জল। একদম পুরো জঙ্গলের ভিতরে রয়েছে মন্দিরটা। আর এই যে ভাঙা যে ঘরগুলো দেখতে পাচ্ছ, এটা অ্যাকচুয়ালি আর্মিদেরই ছিল। এই যে চলে এসছি এখানে। তো গাইস ফাইনালি আমরা জঙ্গলি বাবা মন্দিরের এখানে চলে এসেছি। আর এই যে দেখতে পাচ্ছ আমার পিছনে রয়েছে মন্দিরটা, এই যে মন্দির, এটা হচ্ছে মন্দিরের প্রবেশ পথ, শ্রী শ্রী 108 জঙ্গলি বাবা ভোলানাথ মন্দির। আর এটা মন্দিরের যে আশেপাশের পরিবেশটা রয়েছে সেইটা দেখো। চলো घंटी बजाओ घंटी। চলো আসো। আর দেখতে পাচ্ছ সব জায়গায় বাদর রয়েছে, আর এগুলো খুবই বদমাশি করতেছে, যে মানে ওদের সাথেই করতে গেলেই ওরা ধরে কামড় দিয়ে দিবে। আমরা দুজনে এখন মন্দিরের ভিতরে প্রবেশ করলাম বাবা ভোলানাথকে পুজো দিব বলে। আর এই যে দেখতে পাচ্ছ বাবা ভোলানাথ সামনে রয়েছে, আর তারই সাথে সাথে গণেশ রয়েছে, মা লক্ষ্মী রয়েছে, আর বজরংবলী রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর পুরো মন্দিরটা তোমাদেরকে আমি ঘুরিয়ে দেখাবো। বন্ধুরা আমরা দুজনে এখন বাবা ভোলানাথের মাথায় জল ঢালবো, তারপরে পুজো দিয়ে এখান থেকে আমরা বেরিয়ে যাব। মন্দিরের বাইরে যে আরও ঠাকুর রয়েছে সেগুলোরও পুজো দেবো, তার সাথে সাথে তোমাদেরকেও দেখাবো যে কি কি ঠাকুর রয়েছে এখানে, সেটা তোমরা দেখলেই বুঝতে পারবে। তো তাহলে বন্ধুরা চলো পুজো দিয়ে তারপরে তোমাদের সাথে আবার বাকি কথা হচ্ছে।
ভোলানাথকে পুজো দেওয়ার পরে আমরা সোজা চলে আসলাম বজরংবলী মন্দিরের এখানে, যেটা জঙ্গি বাবা মন্দিরের পাশেই রয়েছে। এই যে দেখতে পাচ্ছ, এটা বজরংবলী মন্দির রয়েছে। দেখতে যাবে চিনে না আমাদেরকে লাগাতে মন্দিরের যে চারপাশটা রয়েছে সেটা দেখো, কত বড় ত্রিশূল। পুরো মন্দিরের চারপাশটা তো বন্ধুরা, আমাদের পুজো দেওয়া কমপ্লিট। আর আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করলাম। আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট ব্লগে। তো আজকের মতো টাটা, বাই বাই।